শুধুমাত্র চাকরিটা ফেরত পাওয়ার জন্য আমি আমার বাচ্চাকে নিয়ে আসতে বাধ্য হয়েছি। যদি আপনাদের একত্র দাবি নিয়ে আপনারা নবান্ন অভিযান করছেন, এদিকে প্রাকৃতিক বিপর্যয়, বৃষ্টি, চারদিকে জল জমে, আপনি বাচ্চা নিয়ে আসতে বাধ্য হয়েছি, কারণ 4 মাস হচ্ছে আমরা বেতন পাচ্ছি না। যোগ্য শিক্ষাকর্মী, যোগ্যতা যোগ্যের সাথে চাকরি পেয়েছি, অথচ আমরা বেতন পাচ্ছি না। বেতন না পাওয়ার জন্য বাচ্চাকে খাওয়াবো কি, নিজেরা খাবো কি, সেই উপায় খুঁজতে এখন আমরা মুখ্যমন্ত্রীর কাছে এসে জানতে চাই যে আমাদের চাকরিটা আপনি ফেরত দিতে চান কিনা। ওনার হাতেই আমাদের আছে, ওনার হাতেই আমাদের চাকরি ফেরতের উপায় আছে। উনি যদি চান আমাদের চাকরি ফেরাতে, তাহলে উনি পারবেন আমাদের চাকরিটা ফেরত দিতে। এবার আমি বাচ্চা নিয়ে এসেছি, আমি বাধ্য হয়েছি বাচ্চা নিয়ে বেরোতে। না হলে কোনো মা তার ওইটুক কোলের বাচ্চা নিয়ে এই দুর্যোগের মধ্যে দিয়ে কখনো বাচ্চাকে অসুস্থ করার জন্য আমি কি হাসি খুশিতে জন্য আমার বাচ্চাকে নিয়ে আসবো? কখনোই না। আমি চাইবো আমার বাচ্চা অসুস্থ হোক? কখনোই না। শুধুমাত্র চাকরিটা ফেরত পাওয়ার জন্য আমি আমার বাচ্চাকে নিয়ে আসতে বাধ্য হয়েছি। আজকে অসুবিধা আপনার হতেই পারে। আমার বাচ্চার এই যে দুর্যোগে, যে এই জলের মধ্যে আমরা আছি, আমার বাচ্চাটা মশা কামড়াচ্ছে, যদি অসুস্থ হয় সেই অসুস্থতা দায়ী কে নেবে? মুখ্যমন্ত্রী কে দায়ী নেবে? কিন্তু মায়ের মতো, তাহলে একটা মায়ের দুঃখ কেন বুঝবে না? আমাদের সাথে দেখা করতে চাচ্ছে না, কিন্তু আমরা চাইছি উনি আসুক, উনি এসে আমাদের সাথে দেখা করুক, উনি একটা আমাদেরকে এসে অন্তত আশ্বাস দিক যে তোমাদের চাকরি ফিরিয়ে দেবো, কিছু একটা বলুক উনি এসে। আমরা চাই, আমরা সবাই চাই আমাদের স্কুল, আমাদের অফিস উনি ফিরিয়ে দিক। যেহেতু আমরা যোগ্য শিক্ষাকর্মী, আমরা সবাই চাই আমাদের স্কুল আর অফিস আমরা ফিরে পেতে চাই, এবং আমাদের বেতন আমরা ফিরে পেতে চাই। আমরা যদি বেতন না পাই, আমি বাচ্চাকে কি খাওয়াবো? উনি তো জানেনই না যে আমার বাচ্চারা কি খাচ্ছে, আমরা কি খাচ্ছি, আমাদের কতটুকু বেতন, সেই বেতনের টাকায় কতটুকু টাকা জমা হয় আমাদের। আজকে 4 মাস হয়ে যাচ্ছে, এই 4 মাসে আমাদের জমানো কতটুকু টাকা ছিল, সেই টাকাটা খেয়ে শেষ হয়েছে। এখন কিন্তু আর কোনো উপায়ই নেই, কোনোভাবে আমাদের চাকরিটা ফেরাতেই হবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করে বলবো আমাদের চাকরিটা উনি যেন ফিরিয়ে দেন। আমি মুর্শিদাবাদ জেলায় চাকরি করি, কিন্তু আমার বাড়ি মালদাতে। কিন্তু আমি যেহেতু মুর্শিদাবাদে থাকি, সেখানে আমার বাচ্চাকে এখন দেখার মতো কেউ নেই, বাধ্য হয়ে আমাকে এখন নিয়ে আসতে হয়েছে, না হলে আমি কিন্তু আসতাম না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।